হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলব তামিল সিনেমা বাবা তেয়ার নিয়ে, যেখানে লিড চরিত্রে অভিনয় করেছেন কার্তিক, কৃতি শেঠি এবং সত্যরাজ। এটি একটি মেস এন্টারটেইনমেন্ট সিনেমা, যেখানে ফ্যান্টাসি, অ্যাকশন এবং রোমান্স রয়েছে। তো সিনেমাটা কেমন? আমি আমার ভিডিওর পোস্টারে বলে দিয়েছি, এটি একটি দুর্বল সিনেমা। কেননা এটার ভালো গল্প ছিল কিন্তু উপস্থাপনা দুর্বল। আর যখন উপস্থাপনা দুর্বল হয় তখন সেটার কন্টেন্ট বা গল্প যতই ভালো হোক, সিনেমাটা মানুষকে দেখার সময় এনজয় করবে না, দর্শকরা এটাতে এঙ্গেজ হবে না। তো কেন আমার কাছে এরকম মনে হলো, আর কেনই বা মনে হয়েছে জাস্ট একবার দেখার মতন এটা একটা রিসেন্ট সিনেমা, অথচ কার্তির ভালো ভালো সিনেমা রয়েছে যেগুলো এন্টারটেনমেন্ট হোক অথবা রিয়েলিটি নির্ভর ড্রামা সিনেমা হোক, সেই তুলনায় সিনেমাটা দুর্বল। তো কেন আমার কাছে এরকম মনে হলো সেগুলো আপনার সাথে শেয়ার করব। এবং আপনারা যদি ইতিমধ্যে সিনেমাটা দেখে থাকেন তাহলে আমার এই ওপিনিয়নগুলোর সাথে অ্যাগ্রি বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। এখন আমি ভিডিওর শুরুতে যদি সিনেমার প্লটের কথা বলি তাহলে বলবো যে সিনেমার প্লটটা খুব ভালো। যে কার্তির দাদা, সে একজন নায়কের ভক্ত ছিল, যে সিনেমাতে পুলিশ চরিত্র বা বিভিন্ন চরিত্র প্লে করেছে। এর মধ্যে তার নাতিকে নিয়ে ভাবছে যে যেহেতু ওই নায়ক বর্তমানে বেঁচে নেই, তাহলে ওই নায়কের মতন ওই সিনেমাতে যেরকম পুলিশ ক্যারেক্টার করেছে, বাস্তবে তার নাতি অর্থাৎ কার্তিকই বড় হয়ে একজন পুলিশ অফিসার হবে, দেশ সেবা করবে। কিন্তু কার্তি সে বড় হয়ে যখন পুলিশ হয়, সে এক হচ্ছে টাকা দিয়ে পুলিশ হয়, দ্বিতীয় হচ্ছে সে টাকা কামানোর জন্য বিভিন্ন ভালো মন্দ বিভিন্ন কাজ করে থাকে। এবং সে কাজ করতে গিয়ে স্বীকৃতি শেঠির প্রেমে পড়ে এবং নেগেটিভ শেডের ক্যারেক্টার হিসেবে এখানে রয়েছে সত্যরাজ, এবং সত্যরাজের সাথে মুখোমুখি হয়। আর এগুলো কিভাবে হয় এই ব্যাপারটা নিয়ে প্লটটা তৈরি করা হয়েছে। আর এই ব্যাপারটাতে মূলত যেসব ক্যারেক্টার প্লে করেছে এর মধ্যে 3টে ক্যারেক্টারই মূলত আমরা পাই, বাকিদের ক্যারেক্টার এতটা ইম্পর্টেন্ট প্লে করে না। কিন্তু সেই 3টে ক্যারেক্টারে কৃতি শেঠি, কার্তি এবং সত্যরাজ। এখানে সত্যরাজ নেগেটিভ শেডের ক্যারেক্টার হলেও খুব বেশি তাকে আমরা ওই মারদাঙ্গা বা হিংস্রভাবে পাই না। জাস্ট মনে হয়েছে সে খুব প্রভাবশালী, কিন্তু সে তার প্রভাবগুলো সিনেমাতে খাটাতে পারেনি। আর অন্যদিকে কৃতি শেঠিকে যেরকমভাবে এন্ট্রি দিয়েছে, ওইরকম রোমান্স করবে বা ওইরকম জাদু জানে বা আধ্যাত্মিক শক্তি রয়েছে, এরকম একটা এন্ট্রি দিয়েছে তার ক্যারেক্টারের মধ্যে। কিন্তু বাস্তবিক পক্ষে দেখা গিয়েছে যে কি এই এন্ট্রি দেওয়া বা তার এরকম জানাটা, মানুষকে বুঝতে পারাটা, মানুষকে টাচ করে বা মানুষকে ধ্যান করে, সেটা কি গল্পে তেমন প্রভাব ফেলতে পারে না। জাস্ট কার্তির সাথে সে প্রেম করে, কিছু টাইম পাস করে, এরকম গল্পে প্রভাব খুব কম। আর এর মধ্যে যদি আমি বিজিএম এর কাজ ধরি, বিজিএম এর কাজ অ্যাভারেজ। আর কয়েকটা গান রয়েছে যেগুলো জাস্ট মেসি এন্টারটেনমেন্ট সিনেমা, তো যেই জন্যে গানগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। রিয়েলিটি নির্ভর সিনেমার যদি হতো যেরকম হয়, তাহলে এই গানগুলো কোনো দরকার হতো না। জাস্ট মেস এন্টারটেনমেন্ট সিনেমা, তো গান দেওয়া দরকার আইটেম সঙ্গের মতন, তাই কয়েকটা গান রয়েছে। এই গানগুলো শুনতে ভালো, এগুলার ভিজুয়াল বা এদের ড্যান্স মুভমেন্ট এগুলো ভালো। আর যদি আমি নেগেটিভ সাইডগুলো বলি তাহলে বলবো যে এটার স্ক্রিপ্টটা গুছানো না। সিনেমার প্রথম হাফ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে দেখবো যে সিনেমাটা আমাদেরকে মোটামুটি এন্টারটেন দিচ্ছে বা মেসি এন্টারটেনমেন্ট অ্যাভারেজ সিনেমা হিসেবে যেরকম হওয়া দরকার এরকম। কিন্তু সেকেন্ড হাফে যাওয়ার পরে কাহিনিগুলো না খুবই দুর্বল হয়ে যায়। সে রাতের বেলা এক ধরনের ব্যবহার করছে, দিনের বেলা আর এক ধরনের করছে, অথবা সত্যরাজের যেভাবে ফেস করছে। সত্যরাজ এখানে বিশাল প্রভাবশালী একজন পাওয়ারফুল লোক, যার সরকারের মধ্যেও হাত রয়েছে। তাকে সে একজন সামান্য পুলিশ ইন্সপেক্টর হয়েও কি ভরকিয়ে দিচ্ছে, অথবা তাকে লাস্ট পর্যন্ত লুজার বানিয়ে দিচ্ছে। এইরকম যে স্ক্রিপ্টগুলো, এগুলো খুবই দুর্বল। এগুলো মনে হয়েছে যে আরও ওই 20 বছর আগের সিনেমা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কাজ করতে। কিন্তু এছাড়া যদি আমি বর্তমানে তামিল মালায়ালাম সিনেমার কথা ধরি, সেই জায়গায় কত ভালো ভালো এন্টারটেনমেন্ট সিনেমা তৈরি হয়, সেই জায়গায় এই সেকেন্ড হাফের কাহিনিটা বা স্ক্রিপ্টটা কি খুবই বাজে লেগেছে। আমার কাছে মনে হয়েছে যেটা কাহিনী গুছাইতেই পারে না এরকম। এই হচ্ছে আমার কথা। আর আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমার সাথে এই ব্যাপারগুলো নিয়ে অ্যাগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।